নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। গতবার আমি ভিডিও শুরু করেছিলাম কার ওপর? মহানায়িকা অপর্ণা সেনের ওপর। দুটো পরপর এপিসোড আমার হয়ে গেছে, দুটো ভিডিও আমি পোস্ট করা হয়ে গেছে, সেগুলো আপনারা দেখবেন। পার্ট 1 আর পার্ট 2 করে করা আছে, তো সেটা অতি অবশ্যই আপনারা দেখবেন। আমার এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম কিন্তু SG বং ডায়েরি। আর SG বং ডায়েরি এই চ্যানেলেরই একটি সিরিজ, যেটা হচ্ছে টলিপাড়া। খুব ভালোবাসেন, আমার ভিউজ খুব ভালো আসছে, তো তার মানে আপনারা দেখছেন। তো আমি সত্যি খুব খুশি যে আমার এই সিরিজটি আপনাদের ভালো লাগছে, আপনারা পছন্দ করছেন। আর এইভাবেই ভালোবাসা আপনাদের আমার উপরে রাখবেন, আমার চ্যানেলের উপরে রাখবেন। আর আরেকটাও রয়েছে, আমি ইন্টারভিউগুলো, সাক্ষাৎকারগুলো আমি আগেও নিয়েছি কিছুটা। যদি আপনারা আমার এই চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করেছেন বা ফলো করেছেন যারা, তারা জানেন। আমি আবার শুরু করছি কিছুটা। তো সেটা হচ্ছে কফি ও আড্ডা। অনেকগুলো লোক পাশাপাশি বাস করলো, যেন একজন আরেকজনের অনেকটাই অচেনা। যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজের কথা বলতে হয়, তখন সেই নিঃসঙ্গতা ধরা পড়ে। নিজের ঘরে পর হয়ে যাওয়া মানুষগুলো তাই আশ্রয় খোঁজে তখন অন্য কোথাও। শারীরিক প্রতিবন্ধী মেয়ে, মেল শোভিনিস্ট স্বামী কিংবা মাতাল সন্তান, এক পোড়া শাশুড়ি যেমন আশ্রয় খোঁজে আরও অতীত, আরও গোপন অথচ ভালোবাসার মানুষটির কাছে। জীবনে প্রায় শেষ অধ্যায় এসে সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই প্রশ্নহীন, অন্তহীন অতীতকে মনের এক কোণে রেখে দেয়। হয়তো ব্যক্তিগত জীবনের এই দুর্বলতা বা দুজনেরই শারীরিক প্রতিবন্ধী সন্তানের কারণেও কোথাও হয়তো শাশুড়ি ও বৌমা নিজেদের মধ্যে মিল খুঁজে পায়, একে অপরের মনকে বুঝতে পারে। শাশুড়ি ও বৌমার মধ্যে এক বন্ধুত্বের সৃষ্টি হয়, কখনো আশা, কখনো দীর্ঘশ্বাস। এমনই ছিল বৌমা পারমিতার জীবনের প্রথম অধ্যায়। সে তাকে ছিন্ন করে যখন তিনি দ্বিতীয় অধ্যায়ে জীবনে প্রবেশ করেছে, সেটা হয়তো চট করে মেনে নেওয়াটা কারো পক্ষে সম্ভব ছিল না ততটা, কিন্তু আবার সেটাকেও অস্বীকার করা যাচ্ছে না। মানে প্রথম বিবাহকে ছিন্ন করে সে যখন দ্বিতীয় বিবাহ করে, তখন প্রথম দিকে সেটা শাশুড়ির পক্ষেও হয়তো মেনে নেওয়া সম্ভব ছিল না, বা পরিবারে তাদের পক্ষে মেনে নেওয়া সেটা সম্ভব ছিল না। দর্শক হিসাবে দর্শকদের কাছে হয়তো জীবনে তার প্রবেশ, হয়তো সেটা দেখলে, ছবিটি দেখলে অনেক সময় মনে হয় যে খুব তাড়াহুড়ো করে ফেলেছেন পরিচালক, কিন্তু দর্শক হিসাবে আবার যদি সেটাকে বিবেচনা করা হয়, তবে গৃহবধূ পারমিতার চাইতে কিন্তু বিজ্ঞাপনের পারু অনেক বেশি প্রত্যাশিত। কারণ সেই পারমিতা অনেক বেশি, সেই পারমিতার মধ্যে আমরা দেখতে পাই এক আভিজাত্যতা, এক গাম্ভীর্য, ও তার মধ্যে যে গুণগুলো ছিল সেগুলো যেন সে প্রকাশ করতে পেরেছে। সেখানে আমরা পারমিতাকে দেখি অনেক বেশি, তার ভেতরে যে গুণগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যেন প্রকাশ পেয়েছে। পরিচালক অপর্ণা সেন পারমিতার একদিন এই দাবিটির মাধ্যমে স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন যে শাশুড়ি এবং পুত্রবধূ এক দীর্ঘস্থায়ী বৈরী সম্পর্কের তুলে ধরা বা ভাবা, সেটা কিন্তু সবসময় সত্যি নয়। চলচ্চিত্রটি অসুখী সাজানো বিবাহ এবং দমিয়ে থাকা স্বপ্নের ট্রমা থেকে উঠে আসা নারী সংহতির একটি প্রতিছবি। ছবিটির পারমিতার চরিত্রে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, আর অপর্ণা সেন রয়েছেন শাশুড়ির চরিত্রে। আর শুধু অপর্ণা সেন এখানে অভিনয় করেছেন তা নয়, ছবিটির পরিচালক ও গল্প হচ্ছে মহানায়িকা অপর্ণা সেন। তবে আজ আমাকে শেষ করতে হচ্ছে। সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে নেবেন, কমেন্ট করবেন, সেগুলো আমি প্রতিটি গল্পতেই বলি, তো আজও বলছি, একই কথাই বলবো, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। আজকে এখানেই। হ্যাঁ, পরবর্তী কি গল্প নিয়ে আমি আসছি, পরবর্তীতে কি গল্প আনা যায়
ভাবতে হবে। আপনারাও ভাবুন, আমিও ভাবি, আপনারাও ভাবুন। টাটা।